ভাঙড়ে সেখানে কাঁচ তৈরির কারখানায় দুর্ঘটনা, যেটা জানা যাচ্ছে রাসায়নিকের শ্বাসরোধ হয়ে মৃত্যু এক শ্রমিকের। কাঁচ তৈরির সময় ওভেনে পড়ে যান 2 শ্রমিক, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক। কারখানাটি অবৈধ দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙড়ে কাঁচ তৈরির কারখানায় দুর্ঘটনা, রাসায়নিকের শ্বাসরোধ হয়ে মৃত্যু এক শ্রমিকের। ভাঙড়ে কাঁচ তৈরির কারখানা, সেখানে দুর্ঘটনা, রাসায়নিকের শ্বাসরোধ হয়ে মৃত্যু এক শ্রমিকের। কাঁচ তৈরির সময় ওভেনে পড়ে যান 2 শ্রমিক, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক। কারখানাটি অবৈধ, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি। এই কারখানা, কাঁচ তৈরির এই কারখানা, এবং স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, এই কারখানাটি অবৈধ। কাঁচ তৈরির সময় রাসায়নিকের শ্বাসরোধ হয়ে মৃত্যু এক শ্রমিকের। কাঁচ তৈরির সময় ওভেনে পড়ে যান 2 শ্রমিক, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, যার বলি ইতিমধ্যেই এক শ্রমিক, গুরুতর আহতও রয়েছেন আরেকজন। কি জানা যাচ্ছে এই কারখানাটা সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশের তরফ থেকে বা স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি, যে ভাঙড় থানার মালঞ্চ পদ্মপুকুর এলাকায় একটি প্লাস্টিক ও কাঁচ তৈরির একটা কারখানা ছিল, এবং সেখানে মর্মান্তিকভাবে এই দুর্ঘটনা ঘটে কিছুক্ষণ আগে। এবং যেটা আরো জানা যাচ্ছে যে এই দুর্ঘটনায় 2 শ্রমিক, একজন মৃত ঘটনাস্থলেই, আরেকজন যে আহত হয়েছে তাকে এই মুহূর্তে কলকাতার চিত্তরঞ্জনে হাসপাতালে তাকে রেফার করেছে স্থানীয় হাসপাতাল। এবং এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে কেমিক্যাল ছিল ওই কারখানা, সেখানে তিনি পড়ে এবং শ্বাসরোধ হয়ে বলা যেতে পারে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এবং আরো জানা যাচ্ছে ঘটনাস্থলে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ কিন্তু সেখানে যায়, সেখানে তদন্ত শুরু করে। এবং কারখানাটি বৈধতা নেই, এবং সেখানে যেভাবে এই জিনিস তৈরি করা হতো কারখানার মধ্যে, কাঠ বা অন্যান্য সরঞ্জাম, সেখানে কিন্তু শ্রমিকরা নিরাপত্তা ছিল না, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এবং স্থানীয়দের তারা একটা বিক্ষোভ দেখায় সেই কারখানার সামনে। এবং এই মুহূর্তে যেটা তোমাকে বলে রাখবো, কারখানাটি পুরো সিল করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে। ভাঙড় থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে, এবং আহতকে এই মুহূর্তে চিত্তরঞ্জন হাসপাতালে জানানো হচ্ছে তার চিকিৎসা করানোর জন্য সম্প্রতি। প্রসেনজিৎ, যেটা স্থানীয়দের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই কারখানা অবৈধ, তাহলে এখানেই প্রশ্ন উঠছে, একটা অবৈধ কাঁচ কারখানা, সেটা এতদিন ধরে চলছে কি করে? সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। স্থানীয়রা বলছে যে কারখানা যেখানে এই অবৈধভাবে চলছিল এতদিন ধরে, এবং কাঁচ ও প্লাস্টিক ধরনের জিনিসপত্র তৈরি করা হচ্ছিল, সেই কারখানার যে মেন দরজা ছিল, সেটা যখনই শ্রমিকরা ভেতরে প্রবেশ করতো তারপরে সেই দরজাটা বন্ধ করে দেওয়া হতো। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে কারখানার মধ্যে কি হচ্ছে। এবং যে সমস্ত শ্রমিকরা তারা শুধুমাত্র যে প্রতিদিনের যে তারা রোজগারের করতো, সেই টাকার জন্যই তারা এই কারখানায় বিপদের ঝুঁকি নিয়ে কাজ করতো, সেটাই তারা কিন্তু এখন জানাচ্ছে। এবং এই ঘটনা দীর্ঘদিন ধরে, এবং স্থানীয়রা কিন্তু বারে বারে জানার পরেও যখন যারাই কাজ করতো তাদের মুখে শোনার পরে বারে বারে কিন্তু সেই কারখানা বন্ধের দাবি তুলেছিল, কিন্তু স্থানীয় নেতৃত্ব হোক বা প্রশাসনের তরফ থেকে হোক সেই কারখানা বন্ধ করা হয়নি। আজকের এই মর্মান্তিক এই দুর্ঘটনার পরে তবেই কিন্তু প্রশাসনের একরকম টনক নড়েছে বলে স্থানীয়রা দাবি করছে। এই মুহূর্তে কারখানাটি সিল করে দিয়ে তার তদন্ত যেমন শুরু করেছে ভাঙড় থানার পুলিশ, পাশাপাশি এই মৃতকে, যে শ্রমিক মৃত, তাকে ময়নাতদন্ত পাঠানো হচ্ছে। এবং আহতকে ইতিমধ্যে ভাঙড়ে ডলমুড়ি হাসপাতালে চিকিৎসা চলছিল, সেখান থেকে কলকাতা চিত্তরঞ্জনে এই চিকিৎসকরা রেফার করেছে। তার চিকিৎসা আশঙ্কাজনক অবস্থায় তিনি এই মুহূর্তে চিত্তরঞ্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার তাকে নিয়ে। এবং এই মুহূর্তে পুরো বিষয়টি ভাঙড় থানার পুলিশ তদন্ত করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।